নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যে তোমরা 99% কিন্তু লোক ভিডিওটা দেখছো ঠিকই, সাবস্ক্রাইব করছো না। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো আজকে যে আমাদের টপিকটাতে যাওয়ার আগে তোমাদেরকে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো, রিসেন্টলি ইন্ডিয়াস লংগেস্ট কেবল ব্রিজ ইনাগুরেটেড বাই পিএম মোদি, হোয়ার ডিড ইট ইনাগুরেট? তো কমেন্ট সেকশনে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট ট্র্যাক, তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো রিসেন্টলি FATF মানে হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এর বাইরে চলে গেল 4টে দেশ। মানে 4টে দেশকে এই যে FATF এর গ্রে লিস্ট এর বাইরে দিয়ে দেওয়া হলো। তো FATF এর গ্রে লিস্টের বাইরে চলে গেল কোন কোন দেশ? সেই দেশগুলোর মধ্যে UAE, উগান্ডা, বারবাডোস এবং জিব্রাল্টার, এই 4টে দেশ। ঠিক আছে, আমি আশা করছি তোমরা FATF সম্পর্কে জানো। যারা জানে না তাদের কাছে আমি বলে রাখি যে FATF হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। মানে যদি অর্থনৈতিকভাবে কোনো দেশ মানি লন্ডারিং বা হচ্ছে তোমার টেররিস্টকে হচ্ছে টাকা পাঠানো, এই সমস্ত কাজ করে থাকে যে সমস্ত দেশগুলো, তাদেরকেই কিন্তু FATF এর গ্রে লিস্টে রাখা হয় এবং নজরদারির মধ্যে রাখা হয়। ঠিক আছে, এবং FATF এর যে ব্ল্যাক লিস্ট, এই ব্ল্যাক লিস্টের মধ্যে কাদের রাখা হয়? যাদের সম্পর্কে প্রমাণিত হয়ে যায় যে এরা টেররিজমকে সাপোর্ট করে বা টাকা পয়সা টেররিজমকে দেয় বা মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে কিন্তু এই FATF এর ব্ল্যাক লিস্টের মধ্যে রাখা হয়। তো বর্তমানে FATF এর ব্ল্যাক লিস্টের মধ্যে আছে 3টে দেশ, ইরান, মায়ানমার এবং নর্থ কোরিয়া। এই 3টে দেশ FATF এর ব্ল্যাক লিস্টে। FATF এর স্থাপনা 1989 সালে। এর হেডকোয়ার্টার কিন্তু প্যারিস, ফ্রান্সে অবস্থিত। ভারতবর্ষ FATF এর প্রথমবার মেম্বার হয়েছিল কিন্তু 2010 সালে। ঠিক আছে, এই ছোটো ছোটো ইনফরমেশানগুলো কিন্তু তোমাদের খুবই কাজে আসবে। তো আশা করছি তোমরা এই জিনিসটাকে নোট ডাউন করে রেখেছো ভালো করে। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি ইন্ডিয়াস লার্জেস্ট কেবল ব্রিজ ইনঅগুরেটস বাই PM মোদি, তো হোয়ার ডিড ইট ইনঅগুরেট? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হচ্ছে গুজরাটের যে সিগনেচার ব্রিজ বা সুদর্শন ব্রিজ, সেটাকে কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় কেবল ব্রিজ হিসেবে গণ্য করা হচ্ছে বর্তমানে। এর লম্বা মানে এর লেন্থ মোটামুটি ধরো 2.32 কিলোমিটার। ওখা থেকে দ্বারকা পর্যন্ত এর কানেকশন করা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের টপিক। তোমরা যদি কোনো বিষয়ে কনফিউজ থাকে তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট সেকশনের মাধ্যমে, আমি তোমাদের অ্যান্সার অবশ্যই দেবো। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।